আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় 5.4-এর দেখো কিছু অঙ্ক আছে। আজকে 25 থেকে আমরা শুরু করব 31 পর্যন্ত। খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো এবং এইগুলো প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে। সপ্তম শ্রেণী 5.4-এ দেখো, এখানে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ক্ষমা দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার এর লসাগু নির্ণয় করো। তার মানে আমরা সবসময় খেয়াল করবো এরকম যে অঙ্কগুলো থাকবে এগুলোকে আমরা রাশি হিসাবে বিবেচনা করব। দেখো, এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে ধরবো একটা প্রথম রাশি, যে কমা আছে এটা একটা প্রথম রাশি, বি প্লাস সি হোল স্কোয়ার এটা ধরবো আমরা দ্বিতীয় রাশি। তাহলে আমরা লিখি প্রথম রাশি। দেখো যেভাবে আছে এইভাবে আমরা লিখতেছি প্রথম রাশি। কী আছে প্রথম রাশি? দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই লেখা আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা এই বিটাকে ধরবো এ, ধরো এ স্কোয়ার মাইনাস এই সিটাকে ধরলাম বি। তার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের একটা সূত্র আমরা জানি, মনে আছে কি? এ প্লাস বি। এ মানে এই বি এর নাম হইলো এ আর সি এর নাম হইলো বি, এভাবে ধরে নিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং আমরা কী লিখছি? জাস্ট খালি এই যে সূত্রটা মনে আসছিল আমাদের সবার, এই যে স্কোয়ার মানে বি স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই এর পরিবর্তে ধরলাম বি, এই বি এর পরিবর্তে হলো সি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো প্রথম রাশির অংশটা। দেখো দ্বিতীয় রাশিটা কী আছে? এই যে লিখলাম আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিকে কী দেওয়া আছে? দেখো বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করে তুমি দেখো এই যে বি প্লাস সি এখানে কয়টা আছে? দুইটি আছে। আমরা এভাবে একটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র জানি, এটা কি আছে? স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। কিন্তু তারা তো আর বলে নাই এই সূত্রটা প্রয়োগ করার জন্য, তারা বলছে এই দ্বিতীয় রাশিটা ভাঙানোর জন্য। তাহলে এই দুইটাকে আমরা ভাঙাই। দেখো এ প্লাস বি, এ বি প্লাস সি হোল স্কোয়ার মানে দুইবার আছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি বি প্লাস সি এই হলো একবার, আবার লিখতে পারি বি প্লাস সি এই হলো দুইবার। এভাবে আমরা দুইবার লিখতে পারি। তারা যেহেতু বলছে লসাগু নির্ণয় করতাম, সুতরাং আমরা দিয়ে লিখতে পারি নির্ণয় লসাগু। দেখো এই হলো নির্ণয় লসাগু। দেখো কী লিখতে পারি এখানে যা আছে? দেখো বি প্লাস সি লিখলাম আমরা, বি প্লাস সি এই যে লিখলাম এইভাবে। এখন প্রশ্ন হইল প্রথম রাশিটা বি প্লাস সি লেখার পরে এখানে বি প্লাস সি একটা যে কোনোভাবে লেখা দিতে পারে। আমি তোমার এইভাবে বাঙাই দিই, বি প্লাস সি আবার লিখলাম, মানে দুইবার লিখলাম। এই যে এখানে একবার লিখলাম, এখানে একটা লিখলাম, এটা ধরো একটা লিখলাম। এখানে কী রইল? বি মাইনাস সি। এই অংশটাকে আবার একটা কাট করা যায় কীভাবে? দেখো এই যে বি প্লাস সি আমরা লিখলাম একটা, ধরো বি প্লাস সি, আর এটা কিন্তু অলরেডি লাগে না যে বি প্লাস সি আমরা লেখা হয়ে গেছে, বি প্লাস সি লেখা হয়ে গেছে, রয়েছে কি বি মাইনাস সি। তার মানে এই অংশটাকে যদি আমরা এইভাবে ধরি, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ধরলেও হয়, আবার এই দুইটা একভাবে লিখলেও হয়, এটা না লিখলেও সমস্যা নাই, এই দুইটা দিলেই হয়। কি আছে দেখো, বি প্লাস সি আমরা লিখলাম বি প্লাস সি, বি মাইনাস সি লিখলাম আমরা বি মাইনাস সি। দেখো বি প্লাস সি লিখলাম বি প্লাস সি, বি প্লাস সি লিখলাম বি প্লাস সি, মানে সবগুলোই লিখছি। মোট কত হলো? সবগুলোই লিখছি। তার মানে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। দেখো পরবর্তীতে 26 নম্বরের একটা অঙ্ক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 2x কমা দিয়া তারপরে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর লসাগু নির্ণয় করতাম। তারা বলতেছে, আমরা লিখলাম, উত্তর দিয়ে লিখলাম। দেখো কী আছে? প্রথম তারা বলতেছে এক্স স্কোয়ার প্লাস 2x, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে আমরা আগের মতো প্রথম রাশিটা আগে লিখি। ধরো প্রথম রাশি, তুমি খেয়াল করে দেখো প্রথম রাশিটা কী আছে? এক্স স্কোয়ার প্লাস 2x। তুমি খেয়াল করে দেখো এই যে এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স দুইটা আছে। তার মানে এভাবে আলাদা করে যদি গুণ করে লেখো, যদি এক্স মানে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা আছে, তাহলে আমরা এখানে কিন্তু একটা এক্স আছে। এখন দেখো এনে দুইটা এক্স যে আছে, আমরা একটা এক্স কমন নিলাম। ধরো একটা এক্স এন থেকে আমরা বাদ দিয়ে দিলাম দুইটা এক্স থেকে, এনে কটা রইলো? আর একটা এক্স রইলো, লিখলাম আমরা একটা এক্স। এই প্লাসের প্লাস, তুমি খেয়াল করে দেখো এই এক্সটা কিন্তু আমরা কমন নিয়ে নিয়েছি। কমন মানে দুইটা সংখ্যা থেকে যে কোনো একটা কমন যায়। তার মানে এই এক্সটা আমরা কমন নিলাম, রইলো কি 2, এ দিলাম আমরা 2। দেখো লাইনটা বুঝছো কি না? আমরা যদি এই লাইনটাকে এভাবে লিখি এক্স স্কোয়ার মানে দুইটা এক্স, এভাবে আলাদা আলাদা করে যদি লিখি, এই 2 দিলাম 2, এই এক্সের এক্স। এখন দেখো খেয়াল করে এই এক্স আমরা কমন নিলাম, এক্স আমরা কমন নিয়ে নিচ্ছি। তারপরে কটা রইলো? একটা তো কমন নিছি, আরও রইলো কটা? আরও একটা রইলো, একটা রইলো। তারপরে প্লাসের প্লাস, এই এক্স দেখো আমরা কমন নিয়ে নিছি, তাহলে রইলো কি? 2। এটা প্রথম রাশির অংশ। দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি তারা কী বলছে? দ্বিতীয় রাশিটা কী বলছে? দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস হইলো 3x প্লাস হইলো কত? 2। এখন তুমি খেয়াল করে দেখো এই এক্স স্কোয়ারে দিল আমরা লিখলাম। তুমি খেয়াল করে দেখো না এখানে কয়টা এক্স আছে? 3টা এক্স আছে। আমরা যদি এইভাবে লিখি, ধরো 2টা এক্স প্লাস হলো আরও একটা এক্স, দেখো না 3টা হয়েছে কি না? এই যে দেখো এটা ভাঙাইছি, 3টা এক্সে এবার ভাঙাইছি, 2টা এক্স প্লাস হলো একটা এক্স, এই দুইটা মিলে এটাও প্লাস এটাও প্লাস, মানে 2টা এক্সে আর একটা এক্সে মিলে হলো 3টা এক্স।
এখন দেখো এই এক্স কয়টা আছে এখানে, এক্স স্কোয়ার মানে কয়বার আছে, দুইবার। এই যে আগে আমরা এভাবে লিখছিলাম এক্স দুইটা আছে, তার মানে একটা এক্স কমন নিলাম। এখানে আর কয়টা রইলো দেখো, এই দুইটা থেকে আমরা সবসময় খেয়াল করব এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দুইটা পার্ট করে নিব। এই দুইটার মিলে আমরা নেব এক অংশ, এই দুইটা মিলে নেব এক অংশ। তার মানে এখানে দেখো আগের মতো এই যে এক্স দুইবার আছে, এই যে এক্স দুইটা মানে এইভাবে দুইবার লিখলাম, এই প্লাসের প্লাস 2x 2x, তার মানে এই একটা এক্স কমন নিচে গিয়ে রইলো, না আরও একটা এক্স রইলো, এই প্লাসের প্লাস এখানে রইলো কত, 2 দিলাম আমরা 2। এখন তুমি খেয়াল করে দেখো আমরা এখানে কিন্তু একটা এক্স ছিল, মানে 1 সাথে আসছিল, এইভাবে লেখা যায়, এটা কিন্তু 1x আসছিল। দেখো প্লাস হইলো 2x আর এই 1x মিলাই হইলো 3x, এই যে 3x, কিন্তু এই 1 আর লেখা লাগে না, আমরা মনে মনে জানি এখানে 1 আছে, তার মানে কোনো কিছু না থাকলে সংখ্যার সাথে এখানে 1 থাকে। এরপরে দেখো এরপর হচ্ছে এক্স প্লাস 2, কীভাবে এই এক্সের এক্স প্লাস এই প্লাস 2 এর 2। তোমাদেরকে এখানে একটা মানে এখানে একটা নিয়ম শিখিয়ে দিই। নিয়মটা হচ্ছে যখন দেখবা এখানে যা সংখ্যা আছে, ধরো এখানে এক্স প্লাস 2 আছে, পরের অংশটা আর বোঝার দরকার নাই, কোনটা জানার দরকার নাই, যা আছে চোখ বন্ধ করে এখানে বয়ে দিবা, এনো যা পাইবা ব্যাকেটের ভিতরে এনে বয়াইবা। কথাটা বুঝাইতে পারছি, যে কোনো এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো সময় যখন তুমি এখানে যত পাইবা আর কোনো কথা নয়, পরবর্তী অংশটা ব্যাকেটের ভিতরে এই অংশটা বসাই দিবা। তার মানে দুইটা একজাত হইতে হইব, দুইটা একজাত না হইলে আবার হচ্ছে না। দেখো এটা এক্স প্লাস 2 কমন, এক্স প্লাস 2 এই দুটো একজাত, একজাত হলে কী হয়, কমন হয়। আমরা আগেই বলছি কমন নিতে হলে একজাত নিতে হয়। তাহলে এক্স প্লাস 2 হলো কমন, আনকমন কী আছে দেখো এক্স প্লাস 1, এই যে এক্স প্লাস 1 হলো আনকমন। এখন দেখো তারা বলছে কী করতাম, নির্ণয় কী বার করতাম আমরা, লসাগু। আমরা লিখি লসাগু। লসাগু আগেই বলছিলাম যা আছে সবগুলো হবে। দেখো এখানে আছে এক্স, দিলাম আমরা এক্স, পরে কি আছে এক্স প্লাস 2, লিখলাম আমরা এক্স প্লাস 2। এই প্রথম রাশি শেষ, এলা দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি কী আছে, এক্স প্লাস 2, দেখো এটা লেখা হয়ে গেছে অলরেডি, এক্স প্লাস 2 লেখা হয়ে গেছে না, রইল কি এক্স প্লাস 1, আমরা লিখতে পারি এক্স প্লাস 1। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। নির্ণয় সমাধান হচ্ছে এক্স প্লাস 2 এক্স প্লাস 1। তার মানে কি প্রথম রাশি দ্বিতীয় রাশি যা আছে সবগুলোই লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো সপ্তম শ্রেণীর 5 অধ্যায়ের 5.4 দেখো 27 নম্বর অঙ্কটা আছে। 27 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে 50ax মাইনাস 25ay। এটা কিন্তু আমরা আগেই বলছি এই যে কমা পর্যন্ত যেটা আছে এটা হলো প্রথম রাশি, এবং কমা পর্যন্ত যেটা থাকে দ্বিতীয় রাশি। এটা এরকম হইতে পারে তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এরকম থাকতে পারে, কোনো সমস্যা নাই, যত রাশি থাকে। দেখো আমরা প্রথম রাশিটা লিখি। দেখো কী দেওয়া আছে, 9x স্কোয়ার মাইনাস হলো 25y স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো এই 9 দিয়ে ভাঙানি যায়, তুমি যদি এইভাবে ভাঙাও দেখো কত দিয়ে ভাঙানি যায়, 3 দিয়ে ভাঙানি যায়। তার মানে 3 কয়টা, দুইটা মানে কি স্কোয়ার, স্কোয়ার বা বর্গ। তাহলে আমরা এভাবে লিখতে পারি না 2x হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। দেখো 2 আছে কয়বার, দুইবার আছে। দেখো 3 আছে দুইবার, এভাবে গুণ করি 3 গুণ 3, 3 তিরিকে তার মানে 9 হয়ে যায়। x আছে কয়বার, দুইবার, এভাবে x গুণ x স্কোয়ার হয়ে যায়, এইভাবে গুণ করলে x স্কোয়ার হয়ে যায়। তার মানে এটা বাঙ্গালে হয়। এটাও আমরা বাঙ্গাইতে পারি 25 কয়টা ফাঁসে হয়, দেখো 5 গুণ 5 মানে দুইটা ফাঁসে 5 5 25 হয়ে যায়। তার মানে এভাবে লিখতে পারি না 5y হোল স্কোয়ার। আমি আর বাঙ্গাই দেখাইছি না, এভাবে যদি তুমি বাঙ্গাও দেখো 5 দিয়ে 5টা ভাগ করলে 5 5 25, এই যে এইভাবে বাঙ্গানি যায়। এখন দেখো এই ভিতরটা যেটা আছে এই সবটার নাম হলো এ, এই ভিতরটা যেটা আছে সবটার নাম হলো বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের একটা সূত্র মনে আছে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এই দুটোর নাম হলো এ প্লাস বি, এটার নাম হলো বি, আর একটা কী ছিল এ মাইনাস এ হলো বি। এটা হলো এটার নাম হলো এ, দুটার নাম হলো এ, এই দুটোর নাম হলো বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কী রাশি, আমরা প্রথম রাশিটা একটু লিখে দেবো এখানে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এটা হলো প্রথম রাশি। দেখো দ্বিতীয় রাশি কী আছে, দ্বিতীয় রাশি যেটা আছে দেখো এই যে দেখো 50ax মাইনাস 25ay। তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু আগে যেটা আমরা ভাঙাইছি স্কোয়ার আছিল, এটা কিন্তু ভাঙানি যায় না। তার মানে কী করতে হবে, কমন নিতে হবে। কীভাবে কমন নিতে পারি, দেখো এই ফার্স্টে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় 15-এ, আবার এটা 3 দিয়ে ভাগ করা যায় না। তার মানে ফার্স্ট দিয়ে ভাগ করলে হয়। দেখো আমরা ফার্স্ট দিয়ে ভাগ করলাম, এনো এ আছে, তার মানে এ কমন। এই 5 দিয়ে এই 15 ভাগ করি, দেখো 5 একে 5, 2 5 10, 3 5 15, তার মানে 3 বার যায়। এখানে আর রইল কি, এ তো কমন নিচে গিয়ে রইল কি এক্স আছে মাইনাস। দেখো এটা খেয়াল করে দেখো 5 দিয়ে 25টা ভাঙাও, কত হইব 5 5 25, তার মানে 5 বার যায়। এ কিন্তু কমন নিচে গিয়ে রইল কি ওয়াই। এই দেখো আগেই বলতেছি, দেখো আমরা 5 কমন নিলাম, এ দুইটার মধ্যে আছে একটা কমন নিয়ে নিলাম, 5 দিয়ে 15 ভাগ করলে 3 5 15 রইল এক্স, এটা কিন্তু কমন নিয়ে নিছি। তার মানে মনে তুমি এটা বাদ দিতে পারো, এ মাইনাসে মাইনাস 5 দিয়ে 25 দিয়ে ফার্স্টে ভাগ করলে 5 5 25, এ কিন্তু কমন নিয়ে নিছি, তার মানে এ বাদ, ওয়াই রইল ওয়াই। এখন আমরা আগের মতো মনে আছে কী লিখবো, নির্ণয় লসাগু। দেখো লসাগু হলে কী কী হবে,
আগেই বলছিলাম সবগুলো যা আছে, প্রথম রাশি যেটা আছে, দ্বিতীয় রাশি যা আছে সবগুলো হবে। প্রথম রাশি কী আছে, যা আছে আমরা লিখি। দেখো এখানে আগে আমরা লিখে দিই, 5a আছে যেহেতু আমরা লিখলাম, ধরো 5a আগে লিখে দিলাম। এখানে কী আছে দেখো, প্রথম রাশির মধ্যে 3x প্লাস হলো 5y, এটা আমরা লিখলাম। দ্বিতীয় রাশির দিকে আসো, এখানে যেটা আছে আমরা লিখি, কী আছে 3x মাইনাস হলো 5y, এটা আমরা লিখলাম। এরপরে এলো দ্বিতীয় রাশি, দেখো এই অংশটা আমরা লিখে নিয়েছি, 3x মাইনাস 5y, দেখো এই অংশটা লেখা হয়ে গেছে না, তার মানে দুইটাই লেখা হয়ে গেছে। তার মানে এইভাবে আমরা লিখতে পারি 5a আগের মতো, এটাকে ধরি যদি a, এটাকে ধরি b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, মনে আছে এর সূত্র হয়েছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 25y স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা যদি তুমি বাঙালিতে না চাও, এটা যদি উত্তর দাও, এটাও সমস্যা নেই, এটাই উত্তর হয়ে যায়। তবে এটা দিলে তোমার সহজেই বোঝা যায় যে এটার এ দলীয়, এটার বি দলীয়, আমরা এইভাবে লিখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। অঙ্কগুলো বারবার দেখবা, বারবার করতে চেষ্টা করবা।